যদি নেকবদ কাজ করে থাকো, যদি গুনাহের কাজ করে থাকো, ওই গুনাহের কাজটা যদি সামান্য পরিমাণ হয়, ওই সামান্য পরিমাণ গুনাহের কাজ কিন্তু আমি আল্লাহর সম্মুখে চলে আসবে, আমি আল্লাহর সম্মুখে চলে আসবে। এই জন্য মুসলমান ভাই, এই পৃথিবীর বুকের মধ্যে যদি আপনি আমি নেক কাজ করি, এই জমিন কিন্তু আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে। আবার দুনিয়ার বুকের মধ্যে যদি আপনি আমি বদকার করি, আপনি আমি যদি আল্লাহর নাফরমানি করি, আপনি আমি যদি সুদ গ্রহণ করি, আপনি আমি যদি সুদ খাই, আপনি আমি যদি ঘুষ খাই, আপনি আমি যদি বেপরদাভাবে চলাফেরা করি, আপনি আমি যদি নামাজ পড়ি না, আপনি আমি যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি করি, আল্লাহর এই জমিন আল্লাহর কাছে কোথায় কিভাবে নাফরমানি করেছে এই জমিন আল্লাহর কাছে সবকিছু বলে দিবে। ইন্নাল হামদালিল্লাহি জামিআন والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. وأما من ثقلت موازينه فأمه هاوية. وما أدراك ما هي نار حامية. وقال النبي صلى الله عليه وسلم
لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله جڑے لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله. سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله
حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله नहीं কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ Rasulullah sallallahu alayhi wa sallam. Alhamdulillah, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে কোরআন এবং হাদিসের কিছু আলোচনা শোনার জন্য রব্বে কারীম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পবিত্র স্থান আল্লাহ তাআলার ঘরের মধ্যে আসার বসার কোরআন সুন্নাহ অনুযায়ী কিছু কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সবাই মহান মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোন মুমিন যখন আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আলহামদুলিল্লাহ পাঠ করে সুবহানাল্লাহ পাঠ করে তো আল্লাহ তাআলা ওই মুমিনের জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করে দেন। আজকের এই ইসলামী মাহফিল আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন যাদেরকে পছন্দ করেন তাদেরকেই আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের কথা শোনার তৌফিক দান করেন। এর দ্বারা প্রতীয়মান হয় যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করেন বিদায় আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। আমি অত্র এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে বলবো প্রত্যেক মাসে এই একটা দিনকে 2-3 ঘন্টা সময়, সর্বোচ্চ 3 ঘন্টা সময়, এই 3 ঘন্টা সময় যদি আমরা কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা শুনতে পারি এবং তার উপর যদি কিছু আমল করতে পারি, এই আমলটাই আপনি আমার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের সময় আজকে বিভিন্ন খাতে ব্যয় হয়। আমার ব্যক্তিগত সময় আমার পরিবারের জন্য ব্যয় হয়, আমার ব্যক্তিগত সময় আমার সন্তানের জন্য ব্যয় হয়, আমার ব্যক্তিগত সময় আমার মেয়ে সন্তানের জন্য ব্যয় হয়, আমার ব্যক্তিগত সময় আমার পারিবারিক জায়জামেলার জন্য ব্যয় হয়। কিন্তু এই ব্যক্তিগত সময়টা দিয়েছেন কে? জোরে বলি, কে দিয়েছেন? আমাদের এই ব্যক্তিগত সময়টা দিয়েছে আল্লাহ। আল্লাহ তাআলার তরফ থেকে আপনি আমি যে সময়টা পাইলাম, ওই সময়টা পাওয়ার পরে এই সময় থেকে আমি আমার পরিবারকে সময় দিলাম, আমি আমার সংসারের দায়িত্বের জন্য সময় দিলাম, আমার পরিবার কিভাবে ভালো চলাফেরা করতে পারে
সেই জন্য আমি আমার সময়টুকু দিলাম, কিন্তু আমার এই সময় যে আল্লাহ দিয়েছেন ওই আল্লাহকে আমি কি দিলাম? যে আল্লাহ আপনাকে আমাকে সময় দিলেন, এই সময়টুকু আমি দুনিয়ার সময়কে দিলাম, কিন্তু যেই আল্লাহ সময় দিলেন ওই আল্লাহকে আমি কি দিলাম? একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় নামক নিয়ামত দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আমরা সেই সময়টুকু দুনিয়ার বিভিন্ন কাজে ব্যয় করতেছি, হোক সেই কাজটা হালাল পন্থায় বা সেই কাজটা হারাম পন্থায়। আল্লাহর দেওয়ার সময় আমি ব্যয় করতেছি, কিন্তু আল্লাহর কোরআনের বাণী শুনবো, রাসূলের হাদিসের বাণী শুনবো, রাসূলের হাদিসের বাণী শুনবো, সেই বাণী শোনার মতো সময় আমার হাতের মধ্যে নেই। আমি যদি দোকানের মধ্যে টিভি দেখা বসি তাইলে কিন্তু আমার গুরুত্বপূর্ণ সময় চলে যায়। কিন্তু আল্লাহর কোরআনের তেলাওয়াত, আল্লাহর কোরআনের এক একটা হরফ, এক একটা অক্ষর যদি আমি শুনি, আমি তেলাওয়াত করি, তো আমার আমলনামায় 10টি নেকি লিখে দিবেন কে? জোরে লিখে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বোকা ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে কিছু লাভবান বস্তু আছে, কিন্তু ওই ব্যক্তি ওই লাভবান বস্তুকে গ্রহণ করে না। ওই ব্যক্তি সবচেয়ে নির্বোধ ব্যক্তি। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আমাদের সামনে লাভবান কিছু জিনিস রেখেছেন। আল্লাহ বলেন, বান্দা হে, দুনিয়ার বুকের মধ্যে যদি ওই লাভবান জিনিস পাইতে চাও, পরকালে যদি ওই লাভবান জিনিস পাইতে চাও, তাহলে দুনিয়ার বুকের মধ্যে তুমি তোমার সময়টাকে, তুমি তোমার এই হায়াতি জিন্দেগিটাতে আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর বন্দেগী করবা, আমি আল্লাহর গোলামি যখন দুনিয়াতে করবা, তখনই আমি আল্লাহর দেওয়া নিয়ামত পুরস্কার তুমি গ্রহণ করবা। সুবহানাল্লাহ। যাই হোক ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমে 114 খানা থেকে একটা সূরা, যে সূরাটি 30 নম্বর পারায় অবস্থিত, আমাদের অনেকেরই মুখস্থ আছে। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কারিয়া। এই সূরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করেছি। তেলাওয়াতকৃত সূরা এবং পঠিত হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলোচনাগুলো বুঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কারিয়া। সূরাতুল কারিয়া আমাদের ভাষায় যেটি হচ্ছে আল কারিয়া, আমাদের ভাষায় যে সূরাটির নাম হচ্ছে কি? আল কারিয়া। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুটি বিষয়ে আলোচনা করেছেন। কয়টি বিষয়ে? দুটি বিষয়ে আলোচনা করেছেন। এক নম্বর বিষয় হচ্ছে কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। দুই নম্বর হচ্ছে আখিরাত সম্পর্কে আলোচনা করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কয়টি বিষয় নিয়ে আলোচনা করেছে? দুইটা বিষয়। এক নম্বর হচ্ছে কি নিয়ে আলোচনা করছে? কিয়ামত সম্পর্কে আলোচনা করছেন, কিয়ামত সম্পর্কে আলোচনা করছেন। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আখিরাত সম্পর্কে আলোচনা করছেন। আখিরাতে কি অবস্থা হবে এই সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করছেন।
তো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 11টা আয়াতে কারিমা দিয়ে আল্লাহ তাআলা এই সূরাকে সীমাবদ্ধ করলেন। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা কতটা? 11টা। আয়াত সংখ্যা কতটা? 11টি আয়াতে কারিমা আছে এই সূরার মধ্যে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে কি বলেছেন এবং এই সূরাটি কোথায় নাজিল হয়েছে? সূরাতুল কারিয়া মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে। মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। আল্লাহ বলেন আল কারিআ। আল কারিয়া এই শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, অসহ্যকর আওয়াজ। আল্লাহ আবার বলেন মাল কারিয়া। এই ভয়ঙ্কর আওয়াজের কথা আল্লাহ তাআলা দুইবার এই আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলেন, ওগো নবীজি, ওয়ামা আদরাকা মাল কারিয়া। এই কারিয়াটা কি আপনি কি জানেন? আল্লাহর রাসূলকে বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন। এই তিনটে আয়াতে কারিমা নিয়ে আমরা একটু আলোচনা করি। ভয়ঙ্কর আওয়াজ, অসহ্যকর বিকট আওয়াজটা কি এবং এই আওয়াজটা কে দিবে? এই আওয়াজটা কখন দিবে? এই আওয়াজটা যখন দিবে তখন পৃথিবীর কি অবস্থা হবে? তখনকার সময়ের পৃথিবীর মানুষদের কি অবস্থা হবে? আমরা এখানে চারটা জিনিস পাইলাম, যে ভয়ঙ্কর বিকট আওয়াজটা এদিকে, এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে এই বিকট আওয়াজটা কে দিবে? তিন নম্বর হচ্ছে বিকট আওয়াজটা কখন দিবে? আর চার নম্বর হচ্ছে বিকট আওয়াজটা যখন দেওয়া হবে তখন পৃথিবীর কি অবস্থা হবে, তখনকার সময়ে পৃথিবীর মানুষদের কি অবস্থা হবে। এই চারটা পয়েন্টে আমরা ইনশাআল্লাহ আলোচনা করে সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা জানবো যে বিকট আওয়াজটা দিবে কে। হাদিস শরীফের মধ্যে এসেছে বিকট আওয়াজটা দিবে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়ি। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকট আওয়াজ দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন আসমানের মধ্যে একজন ফেরেশতাকে দেখলেন, তার মুখের মধ্যে একটা শিঙ্গা লাগানো। কি লাগানো? একটা শিঙ্গা লাগানো। আল্লাহর রাসূল জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, ওই যে ফেরেশতা দেখা যায়, ওই ফেরেশতার মুখে একটা শিঙ্গা লাগানো, ওই ফেরেশতার নাম কি? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওই ফেরেশতার নাম হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে ইসরাফিলকে সালাম দিলেন। প্রথমবার যখন ইসরাফিলকে সালাম দিলেন, ইসরাফিল কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার আবার ইসরাফিলকে বিশ্বনবী সালাম দিলেন, তখনও ইসরাফিল কোনো জবাব দেয় না। তৃতীয়বার আবার ইসরাফিলকে আল্লাহর নবী বিশ্বনবী
আলামিন সালাম দিলেন, ইসরাফিল তো কোনো জবাব দেয় না। আল্লাহর রাসূল এমনিতেই জিবরাইল আমিনকে বলে, জিবরাইল, আমি ইসরাফিলকে তিনবার সালাম দিলাম, আমার সালামের জবাব দেয় না কেন? এমনিতে আমার আল্লাহ ইসরাফিলকে বলেন, ইসরাফিল, আমার বন্ধুর প্রশ্নের জবাবটা তুমি দিয়ে দাও। ইসরাফিল ডেকে বলে, পয়গম্বর, ও আখেরি জামানার পয়গম্বর, আপনি প্রথমবার আমাকে সালাম দিয়েছেন, আমি সালাম শুনেছি। আপনি যখন দ্বিতীয়বার আমাকে সালাম দিয়েছেন, তাও আমি শুনেছি। আপনি যখন তৃতীয়বার আমাকে সালাম দিয়েছেন, তাও আমি শুনেছি। কিন্তু আপনার সালামের জবাব আমি কেন দিতে পারিনি জানেননি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখের মধ্যে একটা সিংহা লাগিয়ে দিয়েছেন। কিয়ামত হওয়ার পর্যন্ত এই সিংহাটা আমার মুখের মধ্যে আছে। এই সিংহাটা আমি কখনো আমার মুখ থেকে এই সিংহাটা নিচের মধ্যে রাখতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ কখন আমাকে অর্ডার দিবেন আর বলবে, ইসরাফিল রে, সিংহায় ফুঁক দাও। আমি যদি ওই সময় সিংহায় ফুঁক না দিতে পারি, মহান আরশের মালিক আল্লাহ আমার দেখে রাগান্বিত হয়ে যাইবেন। এই জন্য নবী গো, আমি চিন্তা করলাম, আপনি যখন আমাকে সালাম দিলেন, আর আমি চিন্তা করতে লাগলাম, এখন যদি আমি সিংহাটা মাটির মধ্যে রাখি, এখন যদি আমি সিংহাটা আমার মুখ থেকে সরে রাখি, তাহলে আল্লাহ যদি আমাকে বলে, ইসরাফিল রে, তুমি সিংহায় ফুঁক দাও, তখন তো আমি আর ফুঁক দিতে পারবো না। এই জন্য পয়গম্বর, আপনার সালামের জবাব আমি ইসরাফিল দিতে পারি নাই। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দেখে বলে, ইসরাফিল রে, আমার সালামের জবাব তুমি দিতে পারো না, এই জন্য তোমার কারণগুলি তুমি ব্যাখ্যা করলাম, বিশ্লেষণ করলাম। ও ইসরাফিল ফেরেশতা, তুমি শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে আমাকে আসমানের মধ্যে উঠাইয়া আনছেন। আমি কিন্তু স্বেচ্ছায় আসি নাই, বরং আরশের মালিক আল্লাহ আমাকে দাওয়াত করে মেহমান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এনেছেন। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ও ইসরাফিল, আমি স্বেচ্ছায় আসমানের মধ্যে আসি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেহমান হিসাবে এনেছেন। দুনিয়ার বুকের মধ্যে আমরা দেখতে পাই, একজন মেহমান যখন মেজবানের বাড়িতে যায়, ওই মেজবানের বাড়িতে তখন কিন্তু হাঙ্গামা দাঙ্গামা মারামারি করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, ও ইসরাফিল, আল্লাহ আমাকে দাওয়াত করে এনেছেন মেহমান হিসেবে, আমি আল্লাহর কাছে রওনা দিয়েছি। আল্লাহ ওই সময় পৃথিবী কখনো ধ্বংস করবেন না, কারণ আমি হলাম আল্লাহর মেহমান, আর আল্লাহ হলেন আমার মেজবান। আল্লাহ আমাকে মেহমান হিসেবে এনেছেন, অতএব আল্লাহ আমাকে আকাশের মধ্যে রেখে পৃথিবী ধ্বংস করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংস করবেন না আমাকে মেহমান হিসেবে রাইকা। আল্লাহর রাসূল বলেন, ও ইসরাফিল, তোমার মুখের মধ্যে যে সিংহাটা আছে, ওই সিংহাটা কত বড়? আমাদের প্রশ্ন জাগতে পারে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে যে সিংহাটা আছে, ওই সিংহাটা কত বড়? এই প্রশ্নের জবাব আমরা একটু পরে দিব, তার আগে আমরা শুনতে চাই, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে যে সিংহা লাগানো আছে, ওই সিংহার মধ্যে এই পৃথিবীর বুকের মধ্যে যত মাখলুকাত আছে
এই পৃথিবীর বুকের মধ্যে যত ইনসান আছে, যত প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণীর সমপরিমাণ ছিদ্র হযরত ইসরাফিলের সিংহার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, প্রত্যেকটা মাখলুকাতের সমপরিমাণ ছিদ্র আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মধ্যে রেখেছেন। এই পৃথিবীর যত মাখলুকাত আছে, ওই মাখলুকাতের সমপরিমাণ ছিদ্র যদি ওই সিংহার মধ্যে থাকে, তাহলে এর দ্বারাই বোঝা যায় এই সিংহাটা কত বড় হবে। আল্লাহু আকবার। এখন আসুন, এই সিংহাটা কত বড় হবে? ইসরাফিল কিয়ামত হয়ে যাবে, ওই সিংহাটা কত বড় হবে? আমরা যদি এই পৃথিবীকে চারটা ভাগে ভাগ করি, এক ভাগ যদি আমরা গাছ গাছালি মানুষ, এক ভাগ আমরা দিয়ে দেই গাছ গাছালি মানুষগুলো দিয়ে এক ভাগ, আর তিন ভাগ হলো পানি। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, ওই তিন ভাগ পানি যদি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মধ্যে রাখা হয়, ওই তিন ভাগ পৃথিবীর তিন ভাগ পানি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহা গ্রহণ করবে, এক ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না। প্রশ্ন হলো, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহা যদি এত বড় হয়, তাহলে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন বড়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহা তো বিশাল বড়। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন যত বড় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ আল্লাহ তাআলা এর চাইতে বেশি বড় করে সৃষ্টি করেছে। এখন আমরা বুঝতে পারলাম যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ঙ্কর আওয়াজে ফুৎকার দিবেন। হযরত ইসরাফিল কি দিবে? ভয়ঙ্কর আওয়াজটা দিবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন ভয়ঙ্কর আওয়াজের ফুৎকার দিবেন, সেই বিষয় সম্পর্কে আমরা যদি কোরআন এবং হাদিস তালাশ করি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই ভয়ঙ্কর আওয়াজটা দিব, তখন ওই ভয়ঙ্কর ফুৎকার দিবে, যখন এই পৃথিবীতে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে না, তখন ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুঁক দিবেন। যখন ওই সিংহায় ফুঁক দিবেন, তখন এই পৃথিবীর মধ্যে তত্তর একটা ভয়ঙ্কর আওয়াজ হবে, ওই আওয়াজে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর রাসূল বলেন, লা তাকুমুস সাআ, ও দুনিয়ার উম্মতের দলেরা, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা, যতক্ষণ পর্যন্ত না, লা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ, এই জমিনের মধ্যে, এই পৃথিবীর বুকের মধ্যে আল্লাহ আল্লাহ বললে ওয়ালা লোক থাকবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। যখন দুনিয়ার বুকের মধ্যে আল্লাহ আল্লাহ বললে ওয়ালা লোক থাকবে না, তখনই কিয়ামত হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত যে সংঘটিত হবে, এই কিয়ামতের কিছু আলামত আল্লাহর রাসূল বলে গিয়েছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ফেরেশতা জিজ্ঞাসা করেছিল, মাতা সাআ, ওগো নবীজি কিয়ামত কখন হবে, কবে হবে? আল্লাহর রাসূল তখন উত্তর দিয়েছিলেন, ও ফেরেশতা,
আমাকে যে আপনি প্রশ্ন করেছেন কিয়ামত কবে হবে, আমার চাইতে আপনি ভালো জানেন। এর মানে হলো কিয়ামত কখন হবে, কবে হবে, এই খবরটা আল্লাহর রাসূলও জানেন না। এই কিয়ামতটা কখন হবে এই খবরটা আপনি আমার নবীও জানেন না। যদি আপনি আমার রাসূল কিয়ামত কখন সংঘটিত হবে এই কথা জানতেন, তাহলে তো জিবরাইল আমিনকে বলে দিতেন। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহর রাসূল বলেন যে আমাকে যিনি প্রশ্ন করেছে আমার চাইতে সেই ব্যক্তি ভালো জানে কিয়ামত কবে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কবে হবে আল্লাহর রাসূল জানেন না, বলে দেন নাই। কিন্তু এই কিয়ামতের কিছু আলামত, এই কিয়ামতের কিছু নিদর্শন আল্লাহর রাসূল বলে গিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামত কবে হবে, কখন হবে এই কথা কিন্তু রাসূল বলেন নাই। কিন্তু কিয়ামতের কিছু আলামত, যে এই আলামতগুলো যখন পৃথিবীর বুকের মধ্যে প্রকাশ পাবে তখন এই মনে করবা কিয়ামত সন্নিকটে চলে আসছে, কিয়ামত একেবারে নিকটে চলে আসছে। এই আলামতগুলো কি কি? কিছু আলামত আছে সুগরা আলামত, মানে শুধু শুধু আলামত, আর কিছু আলামত আছে কুবরা আলামত, মানে কিয়ামতের বড় বড় আলামত। এই কিয়ামতের ছোট ছোট আলামত যেইগুলি আছে এইগুলি 100-র মধ্যে 100% আলামত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকের মধ্যে বাস্তবায়ন করেছেন। কিয়ামতের যে ছোট ছোট আলামতগুলো আছে এর মধ্যে একটা আলামত হলো এই পৃথিবীর বুক থেকে ইলমটা উড়ে যাবে, ইলম উড়ে যাবে। ইলম কিভাবে উঠবে? এই পৃথিবীর বুক থেকে আল্লাহ রাব্বুল আলামিন হক্কানি রব্বানি আলেমদেরকে উঠায় নেবেন। হক্কানি রব্বানি আলেমদেরকে যখন উঠায় নেবেন এর মাধ্যমে আল্লাহ তাআলা এই জমিন থেকে ইলম উঠায় নেবেন। আর ইলম যখন উঠায় নেবেন আল্লাহর রাসূল বলেন তখন ওই কিয়ামত তোমাদের সন্নিকটে চলে আসবে, তোমাদের কাছাকাছি চলে আসবে। আল্লাহর রাসূল কিয়ামতের ছোট ছোট আলামতের মধ্যে অনেকগুলি আলামত আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন। এর মধ্যে কিছু আলামতের কথা আমি আপনাদের সামনে উল্লেখ করি। কিছু আলামতের কথা, কিছু আলামত হচ্ছে এই পৃথিবীর বুকের মধ্যে অবাধ্যে গান বাজনা করা হবে, অবাধ্যে অশ্লীল গান বাজনা করা হবে। এখন আমার প্রশ্ন হলো আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের এই পৃথিবীর বুকের মধ্যে গান বাজনার সয়লাভ আছে কিনা নাই? আপনি আমি যদি একটু লক্ষ্য করে দেখি প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কিন্তু গান বাজনার সয়লাভ আছে। আল্লাহর রাসূল বলেন যখন পৃথিবীর বুকের মধ্যে গান বাজনা বেশি হবে তখন ওই বুঝে নিও কিয়ামত বেশি দূরে না, কিয়ামত তোমার একেবারে নিকটবর্তী। আল্লাহর রাসূল আরো বলেন পৃথিবীর বুকের মধ্যে যখন লোকেরা বেপরদার মধ্যে চলবে, নারীরা বেপরদার মধ্যে চলাফেরা করবে, আল্লাহ তাআলা যে পর্দা তাদের উপর ফরজ করেছেন এই কথা তাদের শরম থাকবে না। তারা তাদের দেহটাকে পুরুষদের চোখের সামনে নিয়ে যাবে, পুরুষদের সামনে তারা চলাফেরা করবে। আবার পুরুষরাও মহিলাদেরকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করবে। এটাও কিন্তু কিয়ামতের আলামত। আমার প্রশ্ন হলো আমাদের দেশের মধ্যে বেপরদা নারীরা আছে কিনা নাই? বেপরদা নারীরা আছে, বেপরদায় চলাফেরা করে এরকম পুরুষ আছে কিনা নাই? আল্লাহর রাসূলের হাদিসের সাথে কিয়ামতের ছোট ছোট আলামতের মিল আছে কিনা নাই? এর মানে হলো ছোট ছোট যে আলামতগুলো আল্লাহর রাসূল বলেছেন প্রত্যেকটা আলামত কিন্তু প্রকাশ হয়ে গেছে। মানুষেরা বেশি বেশি সুদ গ্রহণ করবে, এটাও কিন্তু আমাদের সমাজের মধ্যে অনেক অনেক বেশি সয়লাভ গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি যদি লক্ষ্য করেন এই পৃথিবীর বুকের মধ্যে
99% মানুষ সুদের সাথে লিপ্ত, 99% মানুষ ঘুষের সাথে লিপ্ত। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের আগ মুহূর্তে সুদ ঘুষের সয়লাভ হবে। যখন সুদ ঘুষ সমাজের মধ্যে বেশি চলবে তখন তুমি বুঝে নিও কিয়ামত আর বেশি দূরে না, কিয়ামত একেবারে নিকটবর্তী। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আমার দুই আঙ্গুলের মাঝামাঝি হলো কিয়ামত। সুবহানাল্লাহ। এই আমাদের দুইটা আঙ্গুল, এই দুইটা আঙ্গুল একটা আঙ্গুল আরেকটা আঙ্গুল থেকে কিন্তু বেশি দূরত্বে নয়, বেশি দূরত্ব নয়, একেবারে কাছাকাছি। আল্লাহর রাসূল বলেন আমি এবং কিয়ামত, আমি এবং কিয়ামতের সম্পর্ক হলো দুই আঙ্গুলের মতো, অর্থাৎ আমি এবং কিয়ামত একেবারে নিকটবর্তী। আমি যখন এই পৃথিবীর বুকের মধ্যে আসছি, আমার পরে আর কোন নবী রাসূলগণ এই পৃথিবীর বুকের মধ্যে আসবে না। আবার আমি যখন দুনিয়া থেকে চলে যাব তখন এই পৃথিবীর বুকের মধ্যে কোন নবী রাসূলগণ আসবে না। আর যখনই কোন নবী রাসূলগণ আসবে না তখনই তোমরা বুঝে নিও কিয়ামত একেবারে তোমাদের নিকটবর্তী। সুবহানাল্লাহ। এর মানে কিয়ামত আমাদের একেবারে নিকটবর্তী। কিয়ামতের বড় বড় 10টি আলামত আছে, যেমন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে, পশ্চিম দিকে সূর্য উদিত হবে, ইয়াজুজ মাজুজ পৃথিবীর বুকের মধ্যে আগমন করবে। এরকম 10টা বড় বড় নিদর্শন আছে। তো বড় বড় আলামতগুলি এখনো প্রকাশ হয় নাই, কিন্তু ছোট ছোট যে আলামতগুলি আল্লাহর রাসূল কিয়ামতের নিদর্শনগুলি বলে গেছে, প্রত্যেকটা আলামত প্রকাশিত হয়ে গেছে। এই জন্য আমার আলোচনার শুরুতে 4টা পয়েন্টে আলোচনা ছিল। 1 নম্বর হচ্ছে বিকট আওয়াজটা কে দিবে? বিকট আওয়াজটা দিবে কে? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিকট আওয়াজ কখন দিবে? বিকট আওয়াজটা কখন দিবে? যখন এই পৃথিবীর বুকের মধ্যে হাঙ্গামা দাঙ্গামা রাহাজানি কোনাকুনি চুরি বাটপারি জিনা অত্যাচার ব্যভিচার ইফতিলিং চলবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। এই পৃথিবীর বুকের মধ্যে কিয়ামত কায়েম করবেন। এই কিয়ামত কখন হবে এবং এই কিয়ামতের সময় বিকট আওয়াজ কে দিবে এবং এই কিয়ামতের সময় বিকট আওয়াজটা কি দিয়ে দেওয়া হবে, এইগুলোর আলোচনা করা হলো। এখন আসুন আমি যে আপনাদের সামনে সূরাটি তেলাওয়াত করলাম, সেই সূরার প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা দুনিয়াবাসীদেরকে জানিয়ে দিয়েছেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আল কারিআ, বিকট আওয়াজ, অসহ্যকর আওয়াজ। মাল কারিআ, আল্লাহ তাআলা আবার এই বিকট আওয়াজের কথা উল্লেখ করে রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, নবী হে, ওয়া মা আদরাকা মাল কারিআ, ওগো পয়গম্বর এই কারিয়াটা কি আপনি কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলে দিলেন, নবীজি গো এই কারিয়াটা কি, এই ভয়ঙ্কর আওয়াজটা কি আপনি কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এই 3 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামতের আলোচনা করেছেন। কিয়ামত কখন হবে, কেন হবে, কে সিংহায় ফুঁক দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কিভাবে হবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা জোরে বলি আল্লাহু আকবার। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা
الإنسان ما لها আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা আল্লাহ বলেন যখন পৃথিবীটা প্রকম্পিত হতে থাকবে মানে পৃথিবীটা যখন কাঁপতে শুরু করে দিবে আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের মধ্যে বলেন পৃথিবী যখন প্রকম্পিত হতে থাকবে পৃথিবীটা যখন কাঁপতে শুরু করে দিবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন তখন এই পৃথিবীটা কিন্তু কাঁপতে শুরু করে দিবে এই পৃথিবীটা কিন্তু কাঁপতে শুরু করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওই সময় পৃথিবী জমিন তাদের ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দিবে জমিনের ভিতরে কিন্তু খনিজ সম্পদ আছে তেল গ্যাস এই স্বর্ণ রূপা কিন্তু জমিনের ভিতরে আছে ওই সময় জমিন ওই সম্পদগুলোকে উপরে ফেলে দিবে জমিনের উপরে নিক্ষেপ করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই পৃথিবী যখন নড়াচড়া শুরু করে দিবে এই পৃথিবী যখন কাঁপা শুরু করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরদি আসকালাহা জমিনটা তার বোঝা বের করে দিবে তার নিচে যা কিছু আছে সব কিছু জমিনের উপরের মধ্যে বের করে দিবে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ওই সময় যারা দুনিয়ার মুখের মধ্যে চুরি ডাকাতি করত তারা আফসোস করবে আর বলবে আরে আমাদের সামনে স্বর্ণ আমাদের সামনে রূপা আমাদের সামনে ধন সম্পদ গুলি এখন তো আমরা এগুলো নিতে পারতেছি না তারা হতভম্ব হয়ে যাবে দুনিয়ার মুখের মধ্যে আমরা এই স্বর্ণগুলি চুরি করলাম আমরা খনিজ সম্পদগুলি চুরি করলাম কিন্তু এখন তো এই সম্পদগুলি আমাদের সামনে কিন্তু তারা এই সম্পদগুলির মধ্যে তখন হাত দিতে পারবে না কেন হাত দিতে পারবে না সবাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলবে সবার ভিতরে একটা আতঙ্ক একটা ভয় আরে পৃথিবীর কি হলো এই পৃথিবীটা কেন এরকম কাঁপতেছে এই পৃথিবীটা কেন এরকম কাঁপতেছে وقال الإنسان ما لها আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল জিলজালের মধ্যে বলেন وقال الإنسان ما لها তখন এই পৃথিবী বসরা বলবে এই পৃথিবীর কি হলো এই পৃথিবীটা এমন করতেছে কেন এই পৃথিবীটা এভাবে কাঁপতেছে কেন এই পৃথিবী জমিনের ভিতরে ধন সম্পদ গুলো কেন জমিন বাহিরে বের করে দিতেছে وقال الإنسان ما لها একজন লোক আরেকজন লোককে বলবে হায় পৃথিবীর কি হলো পৃথিবী এমন করতেছে কেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীদেরকে জানিয়ে দিলেন وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها الله أكبر পড়ি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন তখন ওই তুহাদ্দিসু আখবারাহা এই জমিন কে কোথায় দুনিয়ার মানুষেরা কে কোথায় অন্যায় করেছে কে কোথায় ভালো কাজ করছে কে কোথায় জিনা করেছে কে কোথায় চুরি করেছে কে কোথায় ব্যভিচার করেছে কে কোথায় সুদ খাইছে এই জমিন তখন বলে দিবে সুবহানাল্লাহ এই জন্য মুসলমান ভাই এই জমিনের মধ্যে আপনি আমি এখন জীবিত আছি এই জমিনের মধ্যে আপনি আমি কি করি না করি কিয়ামতের দিন কিন্তু এই জমিন আপনি আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে আল্লাহর কাছে বলবে আল্লাহ গো আপনার নাফরমান বান্দা আমি জমিন
খুন খারাপি করেছে, আমি জমিনের উপরে সে আপনার নাফরমানি করেছে জমিন, তখন ওই নাফরমান বান্দার আমল, ওই নাফরমান বান্দার খারাপি গুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন দুনিয়ার লোকেরা কে কোথায় কি করেছে এইগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কেন মানুষের নেক কাজের কথা আল্লাহকে বলে দিবে, আবার বদ কাজের কথা আল্লাহকে বলে দিবে? এর কারণ হলো বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ হলো আকাশের মালিক জমিনকে অর্ডার দিবেন, অর্ডার দেওয়ার কারণে এই জমিনটা মানুষের পাপ কর্মগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে কিয়ামতের দিন কি হবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম। আল্লাহ বলেন দুনিয়ার বান্দা বান্দিরা রে, দুনিয়ার বুকের মধ্যে তোমরা কি করেছো, তোমরা কি পরিমাণ নেক কাজ করেছো, কি পরিমাণ বদ কাজ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমার আমল, আপনি আমার বদ কাজগুলো আল্লাহর কাছে উপস্থাপন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ বলেন দুনিয়ার বান্দা বান্দীরা রে, এই পৃথিবীর বুকের মধ্যে যদি তোমরা যাররা পরিমাণ যদি তোমরা নেক আমল করো, যদি তোমরা ভালো আমল করো, ওই আমলটুকু আমি আল্লাহর সামনে পৌঁছে দেওয়া হবে। এই দুনিয়ার বুকের মধ্যে যদি আমরা ছোট থেকে ছোট কোনো নেক কাজ করি, ওই নেক কাজ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রকাশ করে দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলে দিয়েছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার বান্দারা, এই পৃথিবীর বুকের মধ্যে তোমরা যদি নেক কাজ করে থাকো, যদি গুনাহের কাজ করে থাকো, ওই গুনাহের কাজটা যদি সামান্য পরিমাণ হয়, ওই সামান্য পরিমাণ গুনাহের কাজ কিন্তু আমি আল্লাহর সম্মুখে চলে আসবে, আমি আল্লাহর সম্মুখে চলে আসবে। এই জন্য মুসলমান ভাই, এই পৃথিবীর বুকের মধ্যে যদি আপনি আমি নেক কাজ করি, এই জমিন কিন্তু আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে। আবার দুনিয়ার বুকের মধ্যে যদি আপনি আমি বদকার করি, আপনি আমি যদি আল্লাহর নাফরমানি করি, আপনি আমি যদি সুদ গ্রহণ করি, আপনি আমি যদি সুদ খাই, আপনি আমি যদি ঘুষ খাই, আপনি আমি যদি বেপরদাভাবে চলাফেরা করি, আপনি আমি যদি নামাজ পড়ি না, আপনি আমি যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি করি, আল্লাহর এই জমিন আল্লাহর কাছে কোথায় কিভাবে নাফরমানি করেছে এই জমিন আল্লাহর কাছে সবকিছু বলে দিবে। এই জন্য আমাদের চিন্তা করার বিষয়, আমাদের চিন্তা করার বিষয়, দুনিয়া যেহেতু, দুনিয়ার জমিন যেহেতু আমরা ভালো কাজ করলেও আল্লাহর কাছে বলে দিবে, আবার মন্দ কাজ করলেও আল্লাহর কাছে বলে দিবে, তাহলে আমরা যারা বুদ্ধিমান, আমরা যারা আকলওয়ালা, আমাদের দায়িত্ব হচ্ছে এই দুনিয়ার বুকের মধ্যে ভালো কাজ করব, বাট খারাপ কাজ
করব না। ভালো কাজ করব, খারাপ কাজ করব না। যদি খারাপ কাজ করি তাহলে আল্লাহর কাছে জমিন সাক্ষ্য দিবে আর বলবে, ওগো আল্লাহ, আপনার এই নাফরমান বান্দা আমি জমিনের উপর আপনার নাফরমানি করেছে, আপনার নাফরমানি করেছে, ওগো আল্লাহ আপনি তার বিচার করেন। এই জমিন আপনি আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার শুনুন সূরাতুল কারিয়ার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের সময় আসমান জমিন সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। গাছপালা তরুলতা যাহা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই আসমান জমিনের মধ্যে কত রাজা বাদশা বড় বড় বিল্ডিং তৈরি করছে, বড় বড় অট্টালিকা বানাইছে। আল্লাহ বলেন, কিয়ামতের দিন ওই সব কিছু ভেঙে চুরমার করে দিবেন কে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথমবার সিংহায় ফুৎকার দিবেন, এই আসমান জমিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়বার যখন ফুৎকার দিবেন, এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত ধ্বংস হয়ে যাবে, সমস্ত প্রাণী ধ্বংস হয়ে যাবে। তৃতীয়বার যখন আবার ফুৎকার দিবেন, কবরের মধ্যে যারা আছে, তৃতীয় ফুৎকারের পরে ওই কবরওয়ালারা কবর থেকে উঠে হাসরের ময়দানে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কোরআনুল কারীমের সূরাতুল কারিয়া থেকে আমরা আজকের আলোচনার যে বিষয়টি, সেটি হচ্ছে কিয়ামত কখন হবে, কিভাবে হবে, কিয়ামত কেন হবে, এই আলোচনা আমরা করলাম। কিয়ামতের সময় কে ফুৎকার দিবে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। কিয়ামত কখন হবে? যখন এই পৃথিবীর বুকের মধ্যে আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা লোক থাকবে না, তখন কিয়ামত হবে। এই পৃথিবীর বুকের মধ্যে যখন নাফরমান আল্লাহ তাআলার নাফরমানি চলবে, আল্লাহর বিধিবিধানকে মানা হবে না, রাসূলের সুন্নাত অনুযায়ী চলা হবে না, তখনই কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। এবারে শুনে এই পৃথিবীটা কেমনে ধ্বংস হবে, কিভাবে ধ্বংস হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সূরাতুল জিলজালের মধ্যে বলে দিয়েছেন। এই পৃথিবীটা জমিন তার বারগুলো উপরে ফেলে দিবে, আসমান জমিন তছনছ হয়ে যাবে, পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু সমতল হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এবার সূরাতুল কারিয়ার মধ্যে দুইটা পয়েন্টে কিন্তু আমি আলোচনা শুরু করেছিলাম। এক নম্বর পয়েন্ট ছিল কিয়ামত কখন হবে, কিভাবে হবে। দুই নম্বর পয়েন্ট ছিল আখিরাতের আলোচনা। কিন্তু সূরাতুল কারিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিয়ার মধ্যে আখিরাতের আলোচনা করেছেন। এই আখিরাতের অবস্থা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও দুনিয়ার বান্দা বান্দিরা, ওয়াত্তাকু, ওই দিনটাকে তোমরা বেশি বেশি করে ভয় করো। ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমরা সবাই আমি মালিকের দরবারে ফিরে আসতে হবে। দুনিয়ার বুকের মধ্যে থাকতে পারবে না। আজকে দুনিয়া নিয়ে আপনি আমি পাগল হয়ে যাই। এই দুনিয়ার বুকের মধ্যে আপনি আমি কিন্তু চিরস্থায়ী ভাবে থাকতে পারবো না। দুনিয়ার সামান্য দুর্গন্ধযুক্ত নাজ নিয়ামতের পিছনে আজকে আপনি আমার এই হায়াতি জিন্দেগিটাকে ব্যয় করে ফেলি। অথচ আল্লাহ বলেন, বান্দারে
এই দুনিয়ার বুক, এই দুনিয়াটা হচ্ছে তোমাদের জন্য তুচ্ছ, তোমাদের জন্য হচ্ছে দুর্গন্ধময় একটা জিনিস। এই দুনিয়ার পিছনে তোমরা দৌড়াদৌড়ি করিও না, তোমরা আখিরাতের পিছনে দৌড়াও, আখিরাতের চিন্তা করো। দুনিয়ার বুকের মধ্যে যদি আখিরাতের কামাই অর্জন করতে পারো, আল্লাহর রাসূল বলেন আমার উম্মত মরতে দেরি হবে, আখিরাতে কবরের জিন্দেগিতে আমার আল্লাহর রাসূল বলেন আমার ওই উম্মতের কবরকে জান্নাতের বাগান বানাইতে দেরি হবে না। জান্নাতের নিয়ামতগুলো দিয়ে আমার উম্মতের কবরটাকে ভরপুর করে দেওয়া হবে। আমার উম্মতের কবরের সাথে জান্নাতের কালেকশন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ফিট করে দিবেন। সুবহানাল্লাহ। আরে ভাই, দুনিয়ার জিন্দেগি, আমাদের হায়াত আছে, আবার কিন্তু মৌত। দুনিয়াতে আসছি, আবার কিন্তু চলে যাইতে, চিরদিন দুনিয়ার বুকের মধ্যে থাকতে পারবে না। কিন্তু আখিরাত অনন্ত অসীমকাল। আখিরাতের মধ্যে কিন্তু আমরা আখিরাতের মধ্যে যাব, কিন্তু কখনো মরব। আখিরাতের জিন্দেগি আছে, জীবন আছে, কিন্তু মরা নাই। দুনিয়ার মরাও আছে, আবার জিন্দেগিও আছে, কিন্তু আখিরাতের জীবিত মরা জিন্দেগি আছে, কিন্তু মরা নাই। এই জন্য আমরা যদি সচেতন মুসলমান হই, আমাদের চিন্তা করার বিষয়, এই দুনিয়া যেহেতু ক্ষণস্থায়ী, এই দুনিয়া যেহেতু ক্ষণস্থায়ী, আমরা সর্বোচ্চ 60 থেকে 70 বা 80 কিংবা 90 বছর এই দুনিয়ার বুকের মধ্যে বেঁচে থাকবো। এর উপরে বর্তমান জমানায় মানুষেরা, লোকেরা বেঁচে থাকে না। এই 60, 70 বছর, 90 বছরে আপনি আমি দুনিয়া কামাই করলাম, কিন্তু এই দুনিয়া থেকে যখন